नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एकदम दोकानेर मतो डालमुट चानाचूर और एटा बर्षार बिकाले चायेर साथे खेते किन्तु दुर्दान्त लागे। এই মুচমুচে কুড়মুড়ে ডালমুট চানাচুরটা আমি কিভাবে একদম দোকানের মতো পারফেক্ট করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। ডালমুট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। আর ছোলার ডালটাকে এবার আমি ভালো করে 3-4 বার জল দিয়ে ডলে ডলে ধুয়ে নেব, তাতে করে ডালের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। ঠিক এভাবে করে ডালটাকে জলের সাথে ডলে ডলে 3-4 বার করে ধুয়ে নিতে হবে। ছোলার ডালটাকে 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে সারা রাত ভেজার জন্য রেখে দেব একটা ঢাকা দিয়ে। প্রায় 10 থেকে 12 ঘন্টা ছোলার ডালটাকে ভিজতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ছোলার ডালগুলো ভিজে কিন্তু খুব সুন্দর ফুলে গেছে আর ভালোভাবে ভিজেও গেছে। এবার আবারও 3-4 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল ছেঁকে এটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব, যাতে করে এর মধ্যে কোনো রকম জল না থাকে। সম্পূর্ণ ছোলার ডালটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি আর জলটাকে ছেঁকেও দিয়েছি। আর যদি কোনো জল থাকে এভাবে করে একটা জায়গার মধ্যে রেখে দিতে হবে, তাতে করে সম্পূর্ণ জলটা ঝরে যাবে। এরকমভাবেই প্রায় 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। ডালটা যতটা সম্ভব জলটা ঝরে গেছে। এবার একটা সাদা কাপড়ের মধ্যে ডালটাকে এভাবে করে ছড়িয়ে দিয়ে 1 ঘন্টা রেখে দেব, যাতে করে ডালের মধ্যে কোনো জল না থাকে, ভালোভাবে ডালটা শুকিয়ে যায়। 3-4 বার করে এভাবে করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে ডালটাকে। ডালটা ভালোভাবে শুকিয়ে গেছে, এরকম শুকনো করে নিতে হবে। জল থাকলে কিন্তু ডালমুট ভালো হবে না। চানাচুরের মধ্যে মশলা দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, 1/2 চামচ জিরে, কয়েকটা গোটা গোলমরিচ আর নিয়েছি 1/2 চামচ গোটা ধনে আর 3টে শুকনো লঙ্কা। এবার এগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হাই হিটে প্রথমে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত গোটা মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি আর একটা চটপটা ভাবও এসেছে আর একটা সুন্দর স্মেলও এসেছে মশলা থেকে। এবার এগুলোকে ঠান্ডা করে নেব একটা প্লেটে নামিয়ে। ভাজা মশলাগুলো ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। টক ঝাল মিষ্টি হলে চানাচুর খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার এটাকে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে গুঁড়ো করে নিতে হবে মশলাটাকে। ডালমুট ভাজার জন্য এখানে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আর হাই হিটে গরম করে নিয়ে এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ভেজানো শুকনো ছোলার ডাল। অর্ধেকটা পরিমাণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথে এটা যদি ভালোভাবে শুকনো থাকে তাহলে একটা চটপটা আওয়াজ হবে, তাহলেই বুঝতে হবে যে ডালটা ভালোভাবে ভেজানোও হয়েছে আর ভালো করে শুকিয়েও নেওয়া হয়ে গেছে। এভাবে করে সব সময় নাড়াচাড়া করে হাই হিটে রেখে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ডালটা তেলের মধ্যে ভেসে না ওঠে। ডালটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা বোঝা যাবে যদি তেলের মধ্যে এইভাবে ওপরে ভেসে ওঠে, তখনই ডালটাকে নামিয়ে নিতে হবে। তেলের মধ্যে যেহেতু ডালগুলো ভেসে উঠেছে, ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর একটা সুন্দর কালারও এসেছে। এবার এগুলোকে নামিয়ে নেব আর বাকি ডালগুলোও ঠিক একইভাবে ভেজে নেব।
সমস্ত ডালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ কাঁচা বাদাম। ডালমুটের মধ্যে বাদাম দিলে কিন্তু বেশ ভালো লাগে। এবার বাদামটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বাদামটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর হাই হিটে রেখেই ভাজতে হবে, সবসময় নাড়াচাড়া করে। বাদাম পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে, তাই খেয়াল রেখে ভাজতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও এবার তেল ছেঁকে তুলে নিতে হবে। সমস্ত ডালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর ভাজার পরে ডালগুলো কতটা মুচমুচে কুড়মুড়ে হয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। এরকম কুড়মুড়ে মুচমুচে হলে যতটা শব্দ হবে তা থেকেই বোঝা যাবে ডালগুলো ভালোভাবে ভাজা হয়েছে। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলোকে। বাদামগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়েছি বিট লবণ স্বাদ মতো, আমচুর পাউডার হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি জলজিরার পাউডার সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা 2 চামচ। ভাজা মশলা দিলে চানাচুরের মধ্যে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও ভালো লাগে। এবার সব উপকরণগুলো চানাচুর আর বাদামের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি যেহেতু চানাচুরের মধ্যে বাদামটা একটু বেশিই খেতে ভালোবাসি, তাই বাদামটা একটু বেশি করে দিয়েছি। চানাচুরের মধ্যে বাদাম যদি বেশি থাকে তাহলে কিন্তু চানাচুরটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই ডালমুটটা আপনারা চাইলে 1 মাস এটাকে রেখেও খেতে পারবেন। একটা কাঁচের বয়ামে যদি এটাকে ভরে রাখা যায় তাহলে কিন্তু যখন ইচ্ছা মন চাইলেই খাওয়া যেতে পারে। তাহলে এখন থেকে আর দোকানের চানাচুর না খেয়ে এরকম যদি বাড়িতেই বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ লাগে। আর বর্ষার দিনে বিকেলবেলা চায়ের সাথে এরকম ডালমুট খেতে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগে। টক ঝাল মিষ্টি এই ডালমুট চানাচুরটা ছোট থেকে বড় সবার কিন্তু খুবই প্রিয়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।